এই 5টা রাত অর্থাৎ জিলহাজের 8, 9, 10 এই 3টা ঈদ উল ফিতরের রাত এবং শাবান মাসের 14ই দিবাগত রাত। এই 5টা রাতে কোনো মুসলমান বান্দা এবং বান্দি যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে তাহলে আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি জিলহজ্জি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী তারা সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, যখন এই জিলহাজ মাস তোমাদের কাছে উপস্থিত হবে, এই জিলহাজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলো রয়েছে এইগুলো তোমরা করবে। কেননা কোনো মুসলমান বান্দা যদি এই জিলহাজ মাসের প্রথম দশকে অর্থাৎ যেই 9টা দিন আমরা পাবো, এই 9টা দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে, একটা করে রোজা রাখবে, বেশি না, আল্লাহর নবী বললেন তার আমল নামায় 1 বছরের নফল রোজার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিলহাজ মাসের প্রথম যেই কয়দিন আমরা পাই ঈদের আগে, আপনি একটা দিন একটা নফল রোজা থাকবেন, আপনার আমল নামায় যোগ হচ্ছে 1 বছরের নফল রোজার সওয়াব। আর যদি আমরা রাত্রে ইবাদত করি তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন কোনো মুসলমান বান্দারা যারা এই জিলহাজ মাসের প্রথম দশকে অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত যারা রাত্রে কিছু নফল নামাজ পড়বে তাহলে লাইলাতুল কদরের নামাজের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দিনের বেলায় যদি আমরা নামাজ পড়ি বা অন্য অন্য ইবাদত বন্দেগী করি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য সওয়াবের ভাগিদার করেছেন। রোজা থাকলে একটা রোজার পরিবর্তে সারা বছরের রোজার সওয়াব দিনের বেলায়, আর রাতের বেলায় নামাজ পড়লে লাইলাতুল কদরের রাত্রে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব বান্দার আমল নামে লেখা হয়ে যাবে। বিগত দিনে যে দিনগুলো পাড়ি দিয়ে চলে গেছে সেই দিনের কথা আমরা বলে যাই, হাজার চেষ্টা করলেও আমরা ওই দিনগুলো আর ফিরে পাবো না, যেহেতু অলরেডি 7টা দিন চলে গেছে, 8ম দিন আজ থেকে শুরু হবে। এখন আমাদের কি করতে হবে? যেহেতু আমরা দিনের বেলায় অনেকেই রোজা থাকতে পারি নাই, এটা যদি কেউ রাখতে পারে তার জন্য ভালো, না রাখলে তার কোনো গুনাহ হবে না। এজন্য এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যেহেতু নফল বিষয়। এখন আজকে যেহেতু 8 তারিখ, 8ই জিলহজ, আজ থেকে একটা আমল আছে, নতুন করে আরও একটা আমল আল্লাহ রাসূল বলেছেন, যেটা হাদিসের মধ্যে শুরুতেই পাঠ করা হয়েছে। আল্লাহর নবী বলছেন কি, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়াল লায়ালিয়াল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ লাইলাতুত তারবিয়া, লাইলাতুল আরাফা, লাইলাতুন নাহরি, লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী বলেন কোনো মুসলমান বান্দা এবং বান্দি যদি 5টা রাত জাগরণ করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তিদের আমল নামায় বা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 5টা রাত আমাদের জাগতে হবে, 5টা রাত আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। যেহেতু জিলহজ মাসের প্রথম দিকের দিনগুলো আমাদের কাছ থেকে চলে গেছে, আজ এখনো পর্যন্ত এই আমলটা করা যাবে, আজ থেকে শুরু হবে। এই 5টা আমলের মধ্যে আজকে থেকে সেই আমল শুরু হবে। এখন সেই আমলগুলো কি? আল্লাহ নবী বলছেন লাইলাতুত তারবিয়া, অর্থাৎ 8ই জিলহজ রাত থেকে আপনি ইবাদত করবেন। 8ই জিলহজের রাতে ইবাদত করবেন, লাইলাতুল আরাফা, আরাফার রাতে ইবাদত করবেন, এরপরে লাইলাতুন নাহরি অর্থাৎ কোরবানির রাত, ঈদের রাত যেটা হয় এইটাতে ইবাদত করবেন, ওয়া লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি। এই 5টা রাত অর্থাৎ জিলহজের 8, 9, 10 এই 3টা ঈদুল ফিতরের রাত
এবং শাবান মাসের 14ই দিবাগত রাত। এই 5টা রাতে কোনো মুসলমান বান্দা এবং বান্দি যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে তাহলে আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে এই রাতটা শুরু হবে। এখন এটার অর্থ এটাই নয় যে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, আমাকে অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা যদি করি তাহলে সারা রাতের সওয়াব আমরা পাইতে পারি। যখন কোনো মুসলমান কি করবে, ইশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, আদায় করার পরে কি হবে, সে যেন অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। অমাং সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর কোনো ব্যক্তি যদি ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, পাশাপাশি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করেছে, এই দুইটা নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার আমল নামায় সারা রাত ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা আমরা ইশারের নামাজটা আজ থেকে জামাতে আদায় করব, ফজরের নামাজটাও যদি জামাতের সঙ্গে আদায় করতে পারি তাহলে কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করার সওয়াবটা আমরা পাইতে পারি। এটা হচ্ছে আজকে থেকে শুরু হবে। এজন্য আমরা কি করব, এই জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে ঈদের রাত পর্যন্ত প্রত্যেকটা রাতে আমরা কি করব, জামাতের সাথে ইশার নামাজ এবং ফজরের নামাজটা আদায় করব। তাহলে আমরা কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াবটা পাইতে পারি। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ঈদের রাতে আমরা যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের কি হবে। 2টা ঈদ যেহেতু আমাদের কাছে আসে, আমরা যদি বেঁচে থাকি আল্লাহ তাআলা হয়তো বা আবার ঈদুল ফিতরের রাত আমাদের সামনে উপস্থাপন করবেন। সেই কথাটাই আল্লাহর নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বলেন, কোনো মুসলমান বান্দা যদি 2 ঈদের রাতে ইবাদত করতে পারে তাহলে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের অন্তরটা মরা থাকবে, অন্তরটা মৃত থাকবে, যেই সমস্ত মানুষেরা ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই 2টা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারে, ওই ব্যক্তিদের কলবকে তরতাজা করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই ঈদের রাত কিন্তু আমাদের সামনে আছে, একটা অন্তত আছে। হয়তোবা সামনে যদি আমরা বেঁচে থাকি আবার ঈদুল ফিতরটাও আমাদের সামনে আসতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য ঈদের রাত যখন আসবে তখন আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এখন কোনো ইবাদতে আমি পারলাম না, অন্তত ইশার নামাজ এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাকে আদায় করতে হবে। তাহলে অন্য কোনো ইবাদত নাও করলে আমার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব কিন্তু লেখা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা রাতে অন্তত ইশার এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার মধ্যে তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন।